4 বছরে গড়ালো ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এরই মধ্যে ইউক্রেনীয় বাহিনীকে পরাজিত করে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের 1/5 ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এমন অবস্থায় যুদ্ধ বন্ধের জন্য আমেরিকা জেলেনস্কিকে চাপ দিলেও পুতিন না চাইলে কোনো যুদ্ধবিরতি হবে না বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। আর রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউরোপের দেশগুলো ইউক্রেনকে সহায়তা না করলে ভবিষ্যতে তারাও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে। 3 বছর পেরোলেও এখনও বন্ধ হয়নি ইউক্রেন রাশিয়া যুদ্ধ। বর্তমানে ইউক্রেনের 1,13,000 বর্গ কিলোমিটার এলাকা রাশিয়ার দখলে রয়েছে। ক্রেমলিন জানিয়েছে, কোনো যুদ্ধবিরতি চুক্তির অধীনে বা শান্তিরক্ষা মিশনে ইউক্রেনে ন্যাটোর বাহিনী বা ইউরোপীয় সেনা মোতায়েনের পরিকল্পনা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য হবে। তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে মস্কো। এদিকে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেবেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধের চুক্তি নিয়ে তার সঙ্গে আলোচনায় বসতে রাজি হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও বড় আঞ্চলিক ছাড় দিতে অস্বীকৃতি জানিয়ে কিয়েভের ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা পরিত্যাগের উপর জোর দেন তিনি। চলমান যুদ্ধের কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপর দেশটির বাসিন্দারা বিরক্ত। তাই আগামী নির্বাচনে তার বিজয়ের সম্ভাবনা কম বলে মনে করছেন বিশ্লেষকরা। পশ্চিমারা ইউক্রেনকে ইউরোপের পরিধির বাইরে রাখলে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তারা। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্প প্রশাসন ইউক্রেনের কর্মপদ্ধতি বুঝতে পারছে না, তাই জেলেনস্কির ওপর একটি বাজে চুক্তিকে চাপিয়ে দিতে চাচ্ছে। তাই সুন্দর পরিকল্পনা গ্রহণ করতে হলে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোকে সরেজমিনের নতুন বাস্তবতা বুঝতে হবে, কারণ এই সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়। এদিকে মস্কো কিয়েভের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হলে মার্কিন সেনাদের নিরাপত্তার সুরক্ষার বিনিময়ে ইউক্রেনে প্রায় 30,000 সেনা পাঠানোর একটি প্রস্তাব নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।